আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ছবির পিম্পলস কিভাবে রিমুভ করুন এবং ছবিটাকে সুন্দর করতে পারবেন কিভাবে, শুধু ফটোশপের মাধ্যমে করবেন এবং কি এআই ছাড়া কিভাবে ছবি সুন্দর করে নিতে পারেন সেই টেকনিকটা আমি দেখিয়ে দিব। এখানে যে ডিসপ্লে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকটাই কিন্তু পিম্পলস রয়েছে ছবিতে। এই ছবিটার ফেসটা কিভাবে ক্লিন করবেন সেটি দেখাচ্ছি। প্রথমে একটি লেয়ার করে নিচ্ছি, আমি কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। সবসময় লেয়ার করে নেওয়ার উদ্দেশ্য হলো, আমি যখন এই প্রথম যে ছবিটা, এই ছবিটা যখন কাজ করব, তখন আমার ছবিটা যদি কাজ করার ক্ষেত্রে কোনোটা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমি দ্বিতীয় লেয়ারে যখন আমি ফিরে আসতে পারি, এজন্যই একটি লেয়ার করে নেওয়া। প্রথমে এটা পিম্পলসগুলো আমি রিমুভ করব, তার আগে কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা হালকা একটু বাড়িয়ে দিলাম কার্ভস। এখন চলে যাব হেলিং ব্রাশ টুল। এখানে দুটি অপশন দেখতে পাবেন, হেলিং ব্রাশ টুল এবং পেস্ট টুল দেখতে পাবেন। আমি পেস্ট টুল দিয়ে কাজটা করব। এখানে দেখুন, পেস্ট টুল নিয়ে এখানে এই রাউন্ডটাকে সিলেক্ট করে দিয়ে, পিম্পলসটা সিলেক্ট করে দিয়ে এটাকে এখানে টেনে ছেড়ে দিলে পিম্পলসটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, স্পটগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি এখানেও দেখাচ্ছি। এভাবে রাউন্ড করে ধরে শুধু এইখানে ফিল জায়গা যে জায়গায় ভালো, ওই জায়গায় এনে ছেড়ে দিবেন, এটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি এখন একটু ব্যাগে চলে যাব। আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। দেখুন এখানে পিম্পলস রয়েছে, এখানে দুটি টুলস দেখাচ্ছিলাম আমি। এখানে হেলিং ব্রাশ টুল, এখানে অল বাটন চেপে ধরে এখানে কালারটা নিয়ে নেবেন, এখানে উপরে শুধু একটি করে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এই যে পিম্পলসগুলো কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখন ক্লিন হয়ে গেছে। এখন ছবিটাকে আপনি একটু সুন্দর করে নিতে হবে। এখানে কালার গ্রেডিংয়ের বিষয় আছে, এখানে শ্যাডো বাপ রয়েছে, এগুলো কিছু রিমুভ করে নিতে হবে, তাহলে কিন্তু ছবিটা অনেকটা সুন্দর হয়ে যাবে। এই দুটি লেয়ার আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে আমি আরেকটি লেয়ার করে নিলাম। এখানে ম্যাজিক অট টুলের মাধ্যমে এখানে ছবিটাকে প্রথমে একটু সিলেক্ট করে নিচ্ছি। ছবিটাকে একটু মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন, এখানে ফেদার আপনি টেন দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন এটাকে ঘষে আমি একটু এটার যে শ্যাডো বাপটা সেটা আমি রিমুভ করব। ব্রাশ টুলে চলে যাব, ব্রাশ টুলে গিয়ে এখানে অল বাটন ধরে এই কালারটা একটু নিয়ে নেব। আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, হালকা এখানে ঘষবো। আপনি অপাসিটি অবশ্যই একটু কমিয়ে কাজ করবেন এবং কি ফ্লোটা 100% দিয়ে করবেন। যে জায়গায় শ্যাডো ভাব রয়েছে, কালো রয়েছে, ওই জায়গাটা শুধু আমি একটু ক্লিন করে দিচ্ছি হালকা। এটাকে রিমুভ করে দিবেন আস্তে আস্তে। মোটামুটি আমি এখানে হালকা করলাম, বেশি করলাম না, বেশি করলে কাজের ছবির মানটা অনেকটা কমে যায়, সেজন্য আমি একটি ফিল্ডটা একটু হালকা একটু কমিয়ে দিচ্ছি। ছবিটা ন্যাচারাল মোড আনার জন্য একটু কমিয়ে দিলাম। এখন আমি চলে যাব ফিল্টার, ইমেজ নমিক, নয়েজার, প্রফেশনাল। এখানে ছবিটা একটু ক্লিন করে নিচ্ছি, আমি একটু ক্লিন করে নিলাম। আমি কন্ট্রোল এফ আবার প্রেস করে দিচ্ছি, আর একটু গ্রিন হয়ে যাবে। এখানে এই দুটি লেয়ার আমি এখন কিন্তু এখানে দুটি লেয়ার রয়েছে। এখন এটাকে আরেকটু আপনি স্মুথ করে নিতে পারেন। স্মুথ করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম, লেয়ার করে নিয়ে প্রথমে কন্ট্রোল জে বাটন প্রেস করে কন্ট্রোল আই ইনভার্ট করে নিলাম ছবিটাকে। এখন ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে বিবিট লাইট করে দিব। যাব ফিল্টার, এখানে যাব আদার্স, হাইপাস। এখানে ইয়েলো ভাব যখন বেশি চলে আসবে তখন পর্যন্ত এটাকে আপনি ঠিক রাখবেন, এটা রেঞ্জটা এতটুকু পরিমাণ রাখবেন, ওকে করে দিলাম। এখন আবার চলে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন এটাকে একটু আমি কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। এখন এডিট লেয়ার মার্কস, এটা ক্লিক করে দিয়ে
কন্ট্রোল আই বাটন প্রেস করে আবার এটাকে মার্কস করে নিলাম আমি। এখন চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখানে আপনি অবশ্যই একটু বাড়িয়ে নেবেন, অবশ্যই একটু বাড়িয়ে দিবেন, হালকা বাড়িয়ে দিয়ে এখানে আপনি একটু ঘষবেন। ঘষলে ছবিটাকে একটু স্মুথ হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। দেখুন ছবিটা কিন্তু আরেকটা একটু স্মুথ হয়ে গেছে। দুটি লেয়ার আমি এক করে নিয়েছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। ফিল্টার ইমেজ নমিক নয়েজার প্রফেশনাল। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন। এখানে দেখুন এলোমেলো চুল রয়েছে, চুলটাকে রেখেই আপনাকে এলোমেলো চুল রেখেই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন আমরা পেন টুল দিয়ে কাজ করতে পারেন। এখানে লেসার টুল রয়েছে, লেসার টুলের মাধ্যমে আপনি কাজ করতে পারেন। তবে পেন টুল দিয়ে কাজ করলে কী হবে, এই চুলটা কিন্তু এলোমেলো থাকবে না, এটা হার্ডনেস হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। এখন টেকনিক ব্যবহার করবেন, এখানে একটু অপশন রয়েছে, অল্টার কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিবেন, এক্সট্রাক্ট অপশন। এখন এটা কিন্তু আপনি ফিল্টারে পেয়ে যাবেন, ফিল্টার এখান থেকে পাবেন এক্সট্রা। আমি অল্টার কন্ট্রোল এক্স, আমি এটা কিন্তু শর্টকাটে ব্যবহার করেছি। ছবির এই আউটসাইড থেকে ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আউটসাইড থেকে সিলেক্ট করে এই ছবিটাকে একটু মার্ক করে নেবেন। আপনার হেয়ারটা রয়েছে, এই হেয়ারটাকে একটু বাজিয়ে নেবেন। মানে হেয়ারটাকে একটু ধরে নেবেন, এজন্যই যাতে স্মুথটা হেয়ারের ভিতর সাইড পর্যন্ত আসে, ন্যাচারাল মোডটা যেতে থাকে। আমি পুরোটা দিয়ে দেবো, এখানে পুরোটা দিয়ে দিলাম। এখানে আপনাদের এখানে 0 থাকবে, স্মুথটা হলো আপনি 100% করে দেবেন। আর যেখানে এখানে ডেফল্ট আছে, ডেফল্টে রেখে এটাকে ফিল কালারে গিয়ে এটাকে ভিতর সাইডে আপনি ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দেবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হয়েছে, আপনি বুঝতে পারছেন না, নিচের লেয়ারটা রয়েছে এই জন্য। দেখুন আমি নিচের লেয়ারে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিচ্ছি, আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিই। দেখুন চুলটা কিন্তু ঠিকই এখানে এলোমেলো রয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ রয়েছে। আমি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চুজ করে দিতে পারেন। দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন দেখুন এখানে চুলগুলো কিন্তু এলোমেলো ভাবে কিন্তু এখানে রয়েছে। এটা দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে আপনি শুধু হালকা একটু লেভেলটা একটু বাড়িয়ে দেন, কন্ট্রোল এল বাটন প্রেস করে আপনি একটা হালকা একটু লেভেল একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে কিন্তু লেভেলটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনি হোয়াইট কালার এবং যে কোনো কালার আপনি চুজ করে এখানে দিতে পারেন। ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম। উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে হালকা একটু কাজটা একটু বাড়িয়ে দেন, লেভেলটা একটু বাড়িয়ে দেবেন ছবিটাকে একটু চকচকে করার জন্য। আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা ক্লিক করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন, ছবিটা কিন্তু অনেকটা চকচকে কিন্তু হয়ে যাবে। এখানে খুব সহজ টেকনিকে আপনি ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। সবটি লেয়ার এক করে নিব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে ছবিটাকে সেভ করে নিচ্ছি। আমি সেভ করে নিলাম। এখন আমি অনেকটি অপশন দেখাবো। এখানে অনেকে বলেছেন ভাই আমরা ইমেজ নমিক প্রফেশনাল এবং কি যে গ্রিন সার্জারি যে সফটওয়্যারগুলো এগুলো আমি কোথায় পাবো, যেমন এখানে দেখতে পাবেন। এখানে বেশ কিছু আপনাদের এই পর্যন্ত থাকবে, আদার্স পর্যন্ত এই যে বাড়তি যে অপশনগুলো থাকবে এগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে লোড করবেন সেটি দেখাবো। আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন বা মেল আছে, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। ও অনেকে নিয়ে এসে আপনারা যাদের প্রয়োজন হয় তারা নিতে পারবেন। এটা কীভাবে অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। আমি একটু ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গেলাম। এখানে যে অপশনটা দেখবো নয়েজ ইউর প্রফেশনাল দেখতে পাবেন, এটা প্লাগইন ফটোশপ প্লাগইন এখানে দেখতে পাবেন। এই যে প্লাগইনগুলো রয়েছে এবং নয়েজ ইউর প্রফেশনাল, এটাকে আপনি এভাবে কপি করবেন। কপি করলে আপনি চলে যাবেন লোকাল ডিস্ক, এখানে প্রোগ্রাম অ্যান্ড ফাইল দেখতে পাবেন। এখানে অ্যাডোবে চলে যাবেন, আপনি কোন অ্যাডোবে দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে চুজ করে নেবেন। প্রোগ্রাম ফাইল অ্যাডোব,
আমি ফটোশপ 7.0 দিব বা ফটোশপ 6 দিব। এখানে অ্যাডোব রেডার আছে ডিসি, আমি ফটোশপ 7.0 দেবো। এখানে রিকুইড দেখতে পাবেন এবং কি প্লাগইন দেখতে পাবেন, যে কোনো একটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। রিকুইড এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে এটাকে আমি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেই এই অপশনগুলো আপনার এখানে চলে আসবে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিক, আপনি এটি অ্যাডও করতে পারবেন। এই নয়েজের প্রফেশনাল কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমেলে নক করলে আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো কোনো মন্তব্য থাকে সেখানে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। যদি সফটওয়্যার থেকে শুরু করে ফটোশপ কাজের যাবতীয় পোশাক বা অন্য ড্রেস বা ব্যাকগ্রাউন্ড যাই কিছু প্রয়োজন হন না কেন, শুধু আমাকে নক দেবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।